হ্যালো ফ্রেন্ডস, মনিকা কিচেন ব্লগে আপনাদেরকে নমস্কার। আজকে আমি খুব অল্প তেলে বানিয়ে নেব ফুলকপি মটর সবজি। ওই জন্য আমি হালকা তেল, সরষে আর কারি পাতা দিলাম, একটু হালকা একটু ভেজে নেব। ভাজার পর আমি পেঁয়াজ দিয়ে দেব অল্প পরিমাণে, বেশি দেব না। হালকা একটু ভেজে নেব। ভাজার পর আমি ফুলকপিটাকে দিয়ে দেবো। দিয়ে আমি হালকা একটু ভেজে নিয়ে হালকা সামান্য হলুদ দিয়ে দেবো। এটাই হলুদ দিয়ে দেবো, আমি আর পরে হলুদ কিন্তু দেব না। যে কি আমি হালকা তেল মশলা রান্না করছি, ওই জন্যে হালকা একটু তেল হলুদটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি একটু ভেজে নেব ভালো করে। ভাজা হয়ে গেছে দেখুন। এবারে আমি মটরটাকে দিয়ে দেবো, মটরশুঁটি। এবারে আমি দুটোকে ভালো করে মিক্স করে হালকা একটু কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি ভালো করে আদা রসুনের পেস্টটা আমি এবারে দিয়ে দেব। ভালো করে ভাজা হয়ে গেছে আমার। ভাজার পর আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। এবারে খুব অল্প দিয়েছি রসুন, আর একটু হালকা জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, আর একটু ধনে, একটু নুন। সব মশলা আমার দেওয়া হয়ে গেছে, আর আমি কিছু দেব না। একটু হালকা একে কিছুক্ষণ আমি ভেজে নেব, যেন আমার মশলাটা গন্ধটা চলে যায়। হালকা আমি ভেজে নিচ্ছি এটাকে ভালো করে, যেন আমার মশলার গন্ধটা যেন চলে যায়। খুব হালকা তেল মশলা আমি রান্না করলাম, ভাজা করব না, একটু হালকা গ্রেভি তরকারি থাকবে। একে আমার খুব ভালো করে ভাজা হয়ে গেলে আর একটু কিছুক্ষণ ভাজবো, যেন ভালো করে আমার সেদ্ধ হয়ে যায় ফুলকপিটা মটরটা। কিছুক্ষণ ভালো করে ভাজার পর টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণ হালকা একটু 5 মিনিট মতন হালকা একটু কষে নেব। কষার পর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, হালকা আমার অনেকটা কষা হয়ে গেছে। আর কিছুক্ষণ আমি 2 মিনিট মতন রাখবো। এটাকে আমি ঢেকে দেবো। ঢাকার পর দেখুন বন্ধুরা, কষা আমার ভালো করে হয়ে গেছে। এবারে হালকা এতে একটু গ্রেভি আমি রান্না করব, যে কি রুটির সাথে খাওয়ার জন্য একটু জল দিয়ে দেবো। জল দেওয়ার পর আমি ঢেকে দেবো বন্ধুরা কিছুক্ষণ পর, যেন হালকা গ্রেভি থাকে, বেশি গ্রেভি করব না। এটাকে আমি ঢেকে দেওয়ার পর দেখছেন বন্ধুরা, হয়ে গেছে আমার পুরো হালকা। আর একটু আমি কিছুক্ষণ গ্রেভিটা একটু শুকিয়ে নেব, যে কি আমি এত গ্রেভি রাখবো না। আমার পুরো হয়ে গেছে মটরটা। বন্ধুরা যদি ভালো লাগে নিশ্চয়ই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।